আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মাম্মিতো চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি ব্লগ নিয়ে আসছি, সেটা আমি সকাল থেকেই শুরু করেছি ব্লগটা। সকালে নাস্তা করেছি আর ডিম পাউরুটি দিয়ে নাস্তাটা করে নিয়েছি, সাথে ছিল কলা। তারপরে বেশ অনেকটা সময় গিয়েছে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। দুপুরবেলা হচ্ছে একেবারে রান্নার ভিডিওতে চলে আসছি। তো রান্নাটা আজকে তাড়াতাড়ি করব আর তারপরে হচ্ছে আমি একটু কাজ করব, ফ্রিজটা পরিষ্কার করব। সামনে যেহেতু ঈদ চলে আসছে আর বেশি দিন নেই, তো ঘরের আসবাবপত্র বা কিছু জিনিস যেগুলো পরিষ্কার করার খুবই প্রয়োজন হয়ে গিয়েছে, তো সেগুলো এখন পরিষ্কার করে নিব। আর আজকে গরু মাংসটা আমি হাতে মেখে রান্না করব। আমি সবসময় হাতে মেখেই রান্না করি। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু। আজকে হচ্ছে বেশ কষিয়ে তারপরে ইন্ডাকশনের এই রান্না করব, প্রেসার কুকারে দিব না। বেশ সময় নিয়ে রান্না করব। আর সাথে এই তো লাউ ভাজি করব। কিছুটা লাউ ছিল, তো লাউটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেটা এখন ভাজি করে নিব। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ফ্রিজটা অফ করে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু ফ্রিজে সব কিছু নর্মাল হয়ে গিয়েছে, বরফ নেই সেরকম একটা। তো যতটুকু আছে ততটুকু এখন ফেলে দিয়ে পরিষ্কার করে নিব। আর এই তো সব মাছ আমি এখন সরিয়ে নিচ্ছি। তারপরে নর্মালে যে সব জিনিসপত্র ছিল সবই আমি এখন এক সাইডে রেখে দিব, তারপরে সুন্দর করে ক্লিন করে নিব। দুইবার মুছে নেওয়ার পরে আমি একটু শ্যাম্পু গুলিয়ে এখন সুন্দর করে মুছে নিচ্ছি, যাতে মাছ মাংসের যে একটা গন্ধ থাকে ওই বাজে গন্ধটা যেন না থাকে। তারপরে একটু লেবু দিয়ে রাখবো। লেবু কেটে কিছুটা লেবু রেখে দিব, যে শ্যাম্পুর যে একটা ঘ্রাণ আছে ওটাও যেন না থাকে। তো এভাবে করে আমি কিছু সময় বন্ধ করে রেখে দিব, এখনই জিনিসপত্র রাখবো না। আর যে অংশগুলো আছে ফ্রিজের ভিতরে ওই অংশগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি, ওগুলোও শুকাতে দিয়েছি। ওগুলো শুকালে মুছে সুন্দর করে রেখে দিব আবার। তারপরেই তো সব কিছু যখন শুকিয়ে গিয়েছে, তো ওগুলো আমি ভিতরে রেখে দিয়েছি। আর নর্মালের জিনিসগুলো আমি সব রেখে দিলাম। সেই মুহূর্তে কিন্তু কারেন্ট ছিল না, তার কারণে আমি লাইট অন করতে পারিনি। আর এখন এই তো লাইট অন করে কাজ করতে হচ্ছে, আবার কারেন্ট এসেছে। তো বাইরে যেহেতু একটু মেঘলা মেঘলা, আর এদিকে হচ্ছে একটু মেঘ বা বাতাস হলেই দেখা যায় কারেন্টে নিয়ে যায়। আর এই তো আমি এখন এই যে থালা বাসনের র্যাকটা ছিল কিচেনে, তারপরে পেঁয়াজ মরিচ রসুন এগুলো যে রাখি, তো এই র্যাকগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। একটু একটু করে সব কিছু আর কি পরিষ্কার করার চেষ্টা করছি, যেহেতু সামনে ঈদ চলে আসছে। আর এই তো এখন সব জিনিসপত্র জায়গায় রেখে দিচ্ছি। আর তারপরে বেশ অনেকটা সময় চলে গিয়েছে। দুপুরে আমার কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে গোসল করতে, খাওয়া দাওয়া করতে। তারপরে যে একটু রেস্ট নিব বা ঘুমোবো সেটার তো কোনো উপায় নেই, কেননা মেয়েকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, সে ঘুমোতেই যাচ্ছে না। এখন আর তো ঘুম হবে না, তো বিছানাটা এলোমেলো হয়েছিল, এখন ভাবলাম একটু গুছিয়ে নিই। আর এই জানলা দিয়ে এত রোদ আসছে,
মানে এই রোদ, এই মেঘ, বৃষ্টি সব কিছু মিলিয়ে হচ্ছে। তো আমাদের এই পশ্চিম পাশ দিয়ে অনেক মানে রোদ আসে। যখন বিকেলবেলা সূর্য অস্ত যায় তখন কিন্তু জানালা দিয়ে খুব ভালোই দেখা যায়। আর এই তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই তো পাশের যে বেডরুমটা আছে ওইটাও আমি এখন গুছিয়ে নিব। তো লাঞ্চের সময় বাবা ভাইয়া ওরা এসেছিল, তো ওরা চলে গিয়েছে লাঞ্চ করে। আর এখন হচ্ছে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে করে আমি যখন ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার সময় ও সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আবার কিচেনে চলে এলাম। যতই চাই যে কিচেনে কম আসবো, কিন্তু এখান থেকে বারবারই আসতে হয়। তো কিছু আম এনেছিল, তো আমগুলো ধুয়ে রাখছি। আম দিয়ে আমি একটু আমসত্ত্ব বানাবো। আমের আচার বানাতে চেয়েছি, তবে আগের বছরের অনেক আচারই রয়ে গিয়েছে। দেখা যায় আমার শাশুড়ি আমের আচার বানায় বা বড়ইয়ের আচার বানালে সেগুলো থেকেই যায়, ওগুলো বেশি একটা খাওয়া হয় না। আমাদের ফ্যামিলিতে কেউই ওরকম খেতে চায় না। আবার যখন দেখা যায় যে না থাকে তখন খেতে ইচ্ছা করে, তো এখন আছে তো এই কারণে খাওয়া হয় না। তাই ভাবলাম যে আমের আচার তো আছে, তো ওগুলা আর নতুন করে কি বানাবো। আর যেহেতু কাঁচা আম এনেছে তো ভাবলাম একটু আমসত্ত্ব বানাই, এটা আবার আমার কাছে বেশ ভালো লাগে। আর বেশ অল্প করেই বানাবো, বেশি বানাবো না। এখানে তো দেখলেন আমি একটু আটা মেখে নিলাম। আমি হচ্ছে মোগলাই পরোটা বানাবো বিকালের নাস্তা হিসাবে। বিকাল তো না, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার নাস্তায় এখন মোগলাই পরোটা বানাবো। মোগলাই পরোটাটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, আর এটা এই যে পিস পিস করে কেটেও নিয়েছি। সস দিয়ে এখন খেয়ে নিব, আর আমার শ্বশুরকেও দিয়েছি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে ছাদেই গিয়েছিলাম। আকাশটা মাশাআল্লাহ এত এত সুন্দর লাগছে যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।